মাশাআল্লাহ দেখেন বাস্তবে দেখলাম ভালোই লাগছে। আর সবাই ধরতেছে তাই ভালো লাগতেছে না। আমরা আপনার মাধ্যমেই জানছি রিপন ভাই, আমরা সবসময় আপনার চ্যানেলটা দেখি। ডেট কিন্তু চেঞ্জ হয়েছে 14 তারিখ না 10 তারিখ সোমবার চলছে উটের মাংসের বুকিং। বিভিন্ন জায়গা থেকে এসে অনেকেই বুকিং দিচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছিলেন? আমি পুরান ঢাকা বংশাল। আচ্ছা, উটের মাংস বুকিং হয়ে গেল? জি জি জি, বুকিং হয়ে আপনি মনে হয় শেষ সময় একবারে। হ্যাঁ, শেষ সময় মনে হয় সম্ভবত আসছি। আচ্ছা, উটের মাংস কেমন কেমন মনে হচ্ছে? না, ভালোই আমার কাছে মনে হইতেছে। আমি খাইনি কখনো, এবারই প্রথম খাবো আর কি। আপনি একটু বলবেন কেমন হতে পারে, বা কি খাবার কোনো অভিজ্ঞতা আছে কিনা যে এরকম হতে পারে? বা আমার মনে হয় গরুর মাংস থেকে একটু ভিন্ন, যেহেতু আমরা প্রথমবার খাবো, বাংলাদেশে প্রথম। এর আগে অনেকবার দেখেছি কিন্তু কখনো খাইনি, এই প্রথম খাবো। তারপর আল্লাহ পাকে জানি না কি মানে কেমন হবে, হ্যাঁ, তখন আবার ইনশাল্লাহ খাবো সৌদিতে গেলে। এখানে উটের মাংসটা কিভাবে বুকিং দিলেন বা কিভাবে জানলেন কিভাবে? আমরা আপনার মাধ্যমেই জানছি রিপন ভাই, আমরা সবসময় আপনার চ্যানেলটা দেখি। আপনার সাবস্ক্রাইবার আমরা প্রতিদিনে আপনার ওই যে কোরবানি হাটেতে নিয়ে বিভিন্ন যখন যেটা করেন সেটাই আমরা দেখি। এই কারণে এইভাবে জানা দেখে আমরা আজকে এখানে আসলাম, 1 কেজি মাংসের অর্ডার দিলাম আমরা। কেমন দেখলেন উট? না, খুব ভালো। এটা তো একটা আনকমন জিনিস। আনকমন জিনিস কোরবানির সময় আপনার ইউটিউব চ্যানেল দেখা, কোরবানির ঈদের গরুর হাট দেখা আমরা গরু কিনতে যাই। কেরানীগঞ্জ যে হাট, ওখানে পর্যন্ত গেছে আমার এই বাচ্চারা গরু কিনতে। ধন্যবাদ। কেমন দেখলে উট? না আঙ্কেল, উট অনেক ভালো, মানে একদম ভালো লাগছে। অনেক আনকমন একটা জিনিস, মানে এলাকায় দেখে দেখে ভয় করে না? ভয় তো করে অবশ্যই। ওই যে একবার দেখছিলাম কামড় দিছে একজনকে। নামাজ পড়ে এসে দেখছে। তুমি কেমন দেখেছো? হ্যাঁ, অনেক ভালো, অনেক বড়। এর আগে দেখেছিলে? হ্যাঁ, দেখেছিলাম। ভয় লেগেছে? হ্যাঁ, না ভয় লাগে না। আচ্ছা আচ্ছা, জি জি বাবা, ধন্যবাদ। এই যে দেখেন উট কিভাবে হা করছে, ওর দাঁত কিন্তু দেখা যাচ্ছে। দাঁত 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 দাঁত। উটের দাঁত কয় দাঁত যে ঠিক বুঝতে পারলাম না, মনে হয় এই পাশে দুইটা ওই পাশে দুইটা, 4টা, আবার মাঝখানে ফাঁকাও দেখলাম। দাঁত দাঁত দাঁত, দেখি দাঁত দাঁত। আচ্ছা, দেখি আমি একটু আদর করার চেষ্টা করি ও কি করে। আহ 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 দেখছেন, আদর করার পরেও কিন্তু ই করছে। আসলে ও বুঝতে পারছে যে সবার সাথে এই যে ও মাঝে মধ্যে একটু হালকা রেগে গিয়ে এদিক ওদিক কী করে। তবে এ পাশে অনেকটাই ও শান্ত, অন্যান্য উটের চেয়ে। সাথে এই যে মাঝখানে ও দাঁত দেখাচ্ছে, দাঁত মনে হচ্ছে 4 দাঁত, না 4 দাঁতই আমরা মনে হচ্ছে। মাশাআল্লাহ দেখেন, পুরা হা করে একবারে উট দাঁত দেখাচ্ছে। ভালো লাগলো। আসলে উটের দাঁত দেখাও তো মুশকিল, যেটা আসলে অন্য সময় সুযোগ হয় না, আজকে কিন্তু সুযোগ হলো। আর উটের এই জায়গাটা একটু চোখের উপরে নিচু দেখছি। এখানে মনে হচ্ছে শিং, কিন্তু শিং না, এখানে নরম মনে হয় কোনো কিছু। ওখানে হাত দিলেও খুব আরাম পাচ্ছে। সত্যি ওকে যতই আমি চাপ দিচ্ছি ওর কিন্তু ভালো লাগছে। কান দুটোও কিন্তু খুব সুন্দর। সত্যি কঠিন একটা প্রাণী ভাই, মায়া মহব্বত করার মতো একটা প্রাণী। উট দেখেছো? হ্যাঁ, কেমন লাগলো? ভালো লাগলো। ভয় লাগছে না? তুমি খুব সাহসী, উঠকে হাত দিতে পারবে? হ্যাঁ, দেখি দাও, দেখে একজন সাহসী যাচ্ছে। ভাইয়া একটু দেখে সাহসী। ও সাবাস 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 সাবাস, তুমি পেরেছো। খুব সাহস দেখেন, ছোট্ট বাচ্চারা কিন্তু উঠ দেখে খুব খুশি না? হ্যাঁ। যাও। আসছি উটের মাংস কেনার জন্য। এখনো তো জবাই হয় নাই, জবাই হইলে আশা করি ইনশাল্লাহ আপনাদের দোয়া নিব। বুকিং দিয়েছেন? বুকিং নিচ্ছে তো? বুকিং, হ্যাঁ বুকিং দিব। আচ্ছা আচ্ছা, উটের মাংস খাওয়ার আগে অভিজ্ঞতা আছে? কখনো খাই নাই, আশা আছে খাওয়ার জন্য, আল্লাহ যদি কবুল করে। কেমন কি হতে পারে? কি আশা করি ভালো হবে, ভালো হবে। ভালো হবে, দাম যাই হোক না কেন। সে কেমন কি মনে হচ্ছে? না, দেখে অনেক ভালো লাগলো। গতকাল শুনলাম এটা পুরা ঢাকা শহরে ঘুরানো হয়েছে, এজন্য আমরা মেসেজ পাইলাম এবং নিউজ পাইলাম যে আজকে জবাই হবে। এই জন্য আসলাম গরুর মাংস, উটের মাংস কেনার জন্য। আজকে না, সোমবারে জবাই হবে। সোমবারে জবাই হবে ইনশাল্লাহ, সোমবারে আবার আসবো। থ্যাংক ইউ। আবাল বৃদ্ধ বনিতা সবাই দেখছে। আরে বাচ্চারা চলে গেছে। আপা কেমন দেখছেন উট, কেমন মনে হচ্ছে? ভালোই তো মনে হচ্ছে, দেখি নাই বাস্তবে, এখন বাস্তবে দেখলাম ভালোই লাগছে। ভয় লাগে না তো? ভয় তো একটু করতেছি। জি, ধন্যবাদ। এই যে আমার আর এক ভাই দেখছে।
আপনি উট খুব নাড়াচাড়া করছেন, ভয় লাগছে না? না, উঠকে ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। উটের মাংস খাওয়ার অভিজ্ঞতা আছে? হ্যাঁ, উটের মাংস খাওয়ার অভিজ্ঞতা আছে, আমি অনেকবারই উটের মাংস খেয়েছি। কেমন আসলে টেস্টটা কেমন? না, আমার কাছে অনেক ভালোই লাগে। হ্যাঁ হ্যাঁ, অনেকে যে বলে শক্ত, কি মনে হয়? এখন অনেকেই না খেয়ে যদি বলে শক্ত তাহলে তো কঠিন। বাবা, উট দেখে কেমন লাগলো? ভালো, প্রথমবার দেখলাম। ভয় লাগছে না তো? আর সবাই ধরতেছে তাই ভয় লাগতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ভাই ভালো ভালো আছেন? আপনার শরীরটা কেমন আছে ভাই? আলহামদুলিল্লাহ, অসুস্থতা কাটছে ভাই? ভালো আছেন এখন? শুকরিয়া। কি মনে হচ্ছে উট? এখন তো ঢাকা শহরের ভিতর উট দেখা বিরল। গাবতলী হাট ছাড়া বা কুরবানি ঈদ ছাড়া উট দেখা বিরল। সেখানে খলিল ভাই একটা উটের ব্যবস্থা করে দিয়েছে, এখানে বাচ্চাদের জন্য ভালো এবং যারা উট প্রেমী, যারা উট খেতে চায়, ঢাকা শহরের ভিতর উট খাওয়ার মানুষ অনেক আছে, বাট উটের সস্তা পাওয়া যায় না। উটটা যে খলিল ভাই আমাদের যেগুলো নিয়ে আসছে, এর জন্য খলিল ভাইকে ধন্যবাদ। এর আগে ভাই একটা নিয়ে আসছিল, ওই যে আমাদের কি জানি পুরান ঢাকার ভাই নয়ন ভাই নিয়ে আসলো একবার, নয়ন ভাই ভিডিওটা দেখছি, ওইখানে যাওয়া হয়েছে। এখন খলিল ভাই আনছে, খলিল ভাইটা দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখি 14 তারিখে আশায় আছি, কখন কাটবে, কখন আমরা প্রি অর্ডার দেওয়া আছে, কখন আমরা সিরিয়াল ধরবো, কখন আমরা নিব। ডেট কিন্তু চেঞ্জ হয়েছে, 14 তারিখ না 10 তারিখ সোমবার। 10 তারিখ সম্ভব। আচ্ছা সরি, আমার একটু জানা ছিল না। হ্যাঁ, আজকেই সোমবার। সিদ্ধান্ত হয়েছে। আচ্ছা আচ্ছা, যে আলহামদুলিল্লাহ। সোমবার এটা জবাই হবে। যাক যাক যাক, এছাড়া সব আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আবারও বলি, এই যে উটের কিন্তু এই জিনিসটা এই খুব মজার, অনেকে পছন্দ করেন আবার করেন না। এটা কিন্তু এক ধরনের সাদা চর্বি বা খুব নরম একটা মাংস। এই যে উট দেখছেন, কেমন মনে হচ্ছে? হ্যাঁ, ভালো লাগছে। খলিল ভাইয়ের উদ্দেশ্যে উটটা আনছে, খুব ভালো লাগতেছে। ছেলে বাচ্চারা সবাই দেখতে পারতেছে, অনেক বছর পরে দেখলো। উটের মাংস কেমন হতে পারে মনে হচ্ছে? উটের মাংস আমি তো খাইয়ে টেস্ট করি নাই, উটের মাংস অনেক মনে হয় একটু ভালোই হবে, টেস্টি হবে। ধন্যবাদ। দর্শক দেখেন, প্রচুর সাধারণ মানুষ সারাক্ষণই কিন্তু আসছে। এই যে এই পাশে দিয়ে কিন্তু দেখেন উটটা চেয়ে আছে, অনেক সময় এই উটটা কিন্তু রেগে যাচ্ছে এবং অনেক সময় উট কিন্তু আসলে অনেককে কামড় দেওয়ার চেষ্টা করছে, অনেকে ভয়ও পাচ্ছে কিন্তু। তো এখান থেকে একটু সাবধানতা অবলম্বন করতেই হবে। যদিও সবাইকে বলা হয় কিন্তু কেউ শোনে না, সবাই তার গায়ের উপরে হাত দেয়, আসলে কিছু বলার থাকে না। তো চলছে এরই মধ্যে অনেক লোকজন। আমরা ভাই একটু বলেন কেমন মনে হচ্ছে? অনেক ভালো, অনেক ভালো। উট দেখলেন রাজধানী ঢাকায়, কেমন লাগছে, কেমন মনে হচ্ছে? উট আগেও দেখেছি, নয়ন ভাইয়ের ওখানে উট দেখেছিলাম। আচ্ছা, এখন এটা একটু বড়, দেখে ভালোই লাগলো, আলহামদুলিল্লাহ। মাংসের বিষয়টা কি মনে হয়, কেমন হয়, কি রকম? মাংসের বিষয়টা আসলে দামটা যদি একটু কম হতো তাহলে একটু বেটার হতো, কারণ 5,500 টাকার তো আসলে সবার সামর্থ্য নেই, সাধারণ মানুষের অনেক সেটাই। তাও যদি এখন আসলে তারও তো সেও তো ব্যবসায়ী, তারও তো একটু প্রফিট থাকা দরকার, কিন্তু একটু যদি কম হতো আমাদের জন্য বেটার হতো, আমাদের জন্য এটা বেটার হতো। কি বুকিং হয়ে গেল? জি ভাই। আপনি মনে হয় শেষ বুকিং নাকি? হ্যাঁ, এখন তো বুকিং নিতেছে না, আর নিচ্ছে না? অনলাইন বুকিং পুরোপুরি অফ। আচ্ছা, কোথা থেকে আসছিলেন? আমি আসছি বসুন্ধরা থেকে। বসুন্ধরা থেকে। সিরিয়াল কত নাম্বার আপনার? সিরিয়াল 220 নাম্বার। 220, 220। হ্যাঁ। বাহ, 220 সিরিয়াল দিয়ে তার বুকিং কিন্তু প্রায় শেষ হয়ে গেল। অনলাইন বুকিং শেষ, অফলাইনও প্রায় শেষ হয়ে গেল। এরই মধ্যে কত 2700 টাকা পেমেন্ট। হাফ কেজি। এর আগে কি উটের মাংস নিয়েছিলেন নাকি? এর এবারই ফার্স্ট। অনেকে বলে সৌদি আরবের বা মধ্যপ্রাচ্যের যে উটের মাংস, সেটা এখনো খাই নাই, এখন এটা খাইলে আমার বোঝা যাবে কিরকম আর কি। এটা কি মনে হচ্ছে, পাথরের মতো শক্ত না তুলার মতো নরম না কিসের মতো? আমার আইডিয়ার বাইরে তাই? পুরাটাই। এজন্যই প্রথম অবস্থায় হাফ কেজি নেওয়া, এই আগে খাইয়ে দেখি, তারপরে বোঝা যাবে আর কি। খুশি তো? অবশ্যই, জি, ধন্যবাদ। আপনার ভিডিও দেখেই তো আসা। মুরব্বি, ভয় করছে না? ভয় না, ভয় করে মানে নিরীহ প্রাণী, নিরীহ প্রাণী। মাংসের কোয়ালিটি কেমন হতে পারে? অনেক ভালো হবে, ভালো হবে। এর আগে কি অভিজ্ঞতা আছে খাবারের? আমি চিটাং থেকে আসছি, হ্যাঁ, এবং ওদিকে বেড়াতে আসছি, একটু দেখার জন্য আসছি। শুধু দেখার জন্য? হ্যাঁ, দেখার জন্য। কেমন দেখলেন? এরকমই কি মনে হয়েছিল নাকি একটু ভিন্ন রকম মনে হলো কিছু? তো অনেক বড় মনে হচ্ছে, অনেক বড় মনে হচ্ছে, বড় আছে, বড় আছে, বড় এবং তাজা হৃষ্টপুষ্ট, সুঠাম দেহ। শান্ত হোক। জি, ধন্যবাদ, ধন্যবাদ। মুরব্বি, আপনি একটু বলেন কেমন দেখলেন? এটা তো উট তো খুবই দেখার জিনিস একটা। আমাদের নবীজি উট পছন্দ করত, সাহাবারা উট পছন্দ করত, এবং এটা আমাদের মুসলমানদের জন্য একটা ঐতিহ্য। একটা উট দেখা মানে এটা একটা সৌভাগ্যের ব্যাপার। তো আমরা চাই এই উটকে দিয়ে খলিল ভাই আজকে যেটা বাংলাদেশে উদাহরণ রাখলো, আমরা চাই যেন এই উট
সারা দেশে একজন করে আয়নায় সবাইকে দেখায় এবং জবাই করে, সবাই উটের মাংস যাতে সবাই খাইতে পারে। এটা মরুভূমির জাহাজ বলে উটকে, মরুভূমির জাহাজ বলে। এই উট দিয়ে মুসলমানের অনেক ইতিহাস, ইসলামিক ইতিহাস সাথে এই উটের জড়িত আছে। হ্যাঁ, এই উটের দিয়ে এক দেশ থেকে আরেক দেশে ওরা মাল বহন করতো। হ্যাঁ, তারপরে ইসলামের ঐতিহ্য সংস্কৃতির সাথে এই উটের একটা মেলবন্ধন আছে। মেরুবন্ধন এবং উটটা খুবই একটা মুসলমানদের ইয়ার সাথে যায়, উপকারী প্রাণী। জি। প্রাণী, নিরীহ প্রাণী। জি, ধন্যবাদ দর্শক। আমরা এই উটের সামনে ছিলাম। খলিল ভাইয়ের এই উট কিন্তু সোমবারে এখানে জবাই করা হবে এবং এটার মাংস কিন্তু আপনারা এরই মধ্যে বুকিং হয়ে গেছে, আপনারা জানেন। যারা বুকিং দিয়েছেন তারা অবশ্যই সোমবারের দিনে সকালবেলা আপনারা চলে আসবেন। যদিও এর আগে বলা হয়েছিল যে শুক্রবারে জবাই করা হবে, কিন্তু সেটা এর মধ্যে বুকিং হয়ে যাওয়ার কারণে এবং উট অনেকটাই যেহেতু বিভিন্ন জনকে বিভিন্নভাবে আঘাত করছে, কামড় দিচ্ছে এবং রাস্তার মাঝখানে আছে, প্রচুর লোকজনের গ্যাঞ্জাম, নানা কারণে যেহেতু বুকিং হয়ে গেছে, অতএব সোমবারে কিন্তু ডিসিশন হয়ে গেছে যে সোমবারে জবাই হবে। তো আপনারা যারা উটের মাংস বুকিং দিয়েছেন অবশ্যই আপনারা সকাল সকাল চলে আসবেন, আর যারা বুকিং দেননি তারাও আসবেন, দেখবেন। এটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে, যেটা সাধারণ মানুষের মুখ থেকে শুনলেন। আমরা শেষ করি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।